আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চিংড়ি হাঁস রান্না করবো। তো এখানে দেখুন আমি সুন্দর করে ধুয়ে কুটে নিচ্ছি আর সব মশলা একে একে দিয়ে দিচ্ছি। এখানে সব বাটা মশলা, হলুদ, মরিচ সবকিছু আমি বেটে দিছি। আমি এখানে আদা রসুন বাটা, এলাচ বাটা, দারচিনি বাটা সব দিয়ে এখন তরকারিটা চুলে বসিয়ে দিছি। দিয়ে হাঁসের গোশত যত কষানো হয় ততই মজা হয়। তো এই গোশতটা খাবো আমরা কলের সেই পিঠা দিয়া, তার জন্য দেখেন সেই পিঠা বানানো হয়েছে। আর সাথে আমি কিছু আলু দিছি, দিয়ে এখন সুন্দর করে গোশতটাকে আবার একটু বেশি করে কষিয়ে নিচ্ছি। হাঁসের গোশত কষা কষা রান্না করলেই ভালো হয়। তার সাথে আবার তেলের পিঠা বানানো হচ্ছে, যে আমার মা এখানে তেলের পিঠা বানাচ্ছে। বাড়িতে জামাই মেয়ে আসলেই শাশুড়িদের মাথা একটু গরম থাকে, তার জন্য। তো দেখুন আমার হাঁসের গোশতটা অনেক সুন্দর কষা কষা হয়েছে। আমি হালকা একটু ঝোল দেবো, বেশি ঝোল দেবো না। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এই দেখুন কালারটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।